এখন আমরা ওলামায়ে কেরামের কথা শুনবার পরে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে যদি বলে আও এরকম কয় হুজুররা কয় কইতে লাগলে কেউ কোনো কম কয় না, ও মাইক ফাইলে কে না কয়, কইবার সময় কদ্দুর বাড়াইও কয় হুজুর, এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? এত বড় তুমি চিন্তা করেন, এতগুলো কথা আল্লাহ শুনে নাফরমানের মুখ দিয়া বাইর হইল, এরম কয়, এরম কয়। এই নি বুঝলাম, এই নি শুনলাম 30 বছরে, তাইলে কি ওয়াজ শুনলাম? আজকে 30 বছরে মসজিদে জুম্মার বয়ান, তাইলে কি শুনলা বাপ? হ্যাঁ, 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে তো জুমার বয়ান হয় না? তো জুমার বয়ানের মধ্যে 30 বছর ধরে 52 সপ্তাহ, প্রতি বছরে কতগুলো জুমার বয়ান শুনলেন? এত বছর পরেও আপনার কলিজার ভিতরে আখিরাতের কোনো নড়াচড়া হইল না? আপনার অন্তরে এটা বুঝে আসে নাই যে কোরআন সত্য, আল্লাহর কথাগুলো সত্য? আহা, তো কখন হবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের আগে সাহাবায়ে কেরামকে দাজ্জালের বিষয়ে বর্ণনা করছিলেন। তো দাজ্জালের বর্ণনা আল্লাহ নবী যখন তুলে ধরছেন, নবীজি তো সেখানে বলছেন যে আসমান সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এক ঈমানদারের জন্য সবচেয়ে বড় ঈমানের পরীক্ষা, বড় মুসিবত দাজ্জাল। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে কিয়ামত পর্যন্তের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নবীজি বলছে নাই। এটা এতটা ভয়ানক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাদ্দাব। আল্লাহ তাআলার যত নবী পৃথিবীতে অতিবাহিত হয়েছেন, প্রত্যেক নবী তাদের নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। প্রত্যেক নবী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লম্বা বর্ণনা দিয়েছেন দাজ্জালের ভয়ানক ঈমান বিধ্বংসী কথা, যে সে কোটি কোটি মানুষের ঈমান ক্ষণিকের মধ্যে দেখতে দেখতে মুমিনের ঈমান ধ্বংস করে তারে কাফের বেঈমান বানায় দিবে, এবং অসংখ্য কোটি কোটি মানুষ মাত্র 40 দিনের ব্যবধানে দাজ্জালকেই খোদা মনে করে জাহান্নামী হয়ে যাবে। তো অনেক বর্ণনা আছে। আমার যখন 2021 সালে করোনার সময় আমার পা ভাঙছিল, পা ভাঙিয়া গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তখন আমি প্রায় 2-3 মাস লাগাতার বিছানা ছিলাম, কোথাও যাইতে পারি নাই, নড়তে চড়তে পারি নাই। ওযু, গোসল, পেশাব, পায়খানা, নামাজ, খানা, খাদ্য, ঘুম সব এক জায়গায়। এই হাঁটু ভেঙেই গেছিল আর দিত। তখন আমি সবচেয়ে বেশি এই সময়টা পড়ছিলাম এই দাজ্জালের বিষয়, বসে বসে কেন জানি মন চাইছিল, তখন খুব পড়ছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা বর্ণনা দিলেন সাহাবীদেরকে দাজ্জালের বিষয়ে। সাহাবীরা ভীষণ ভয় পাইলেন দাজ্জালের ব্যাপারে, ঈমানের জন্য ভয় পাইছেন। মূলত দাজ্জালের লগে পারবে না যুদ্ধে, এটা না, মানে ঈমান হেফাজতের ভয়। তো আসরের নামাজের আগে বয়ান শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়াইছেন। পড়িয়ে আসরের নামাজ পড়ে নবীজি বাইরে গেছেন মসজিদে নববী থেকে। মাগরিবের নামাজের আগ টাইমে আবার নবীজি মসজিদে আসছেন। তো আসর থেকে মাগরিব মিসলে আউয়াল হিসাবে অনেক ব্যবধান। সৌদি আরবে যারা হজ উমরায় যায় তারা দেখে যে আসর থেকে মাগরিবের ব্যবধান বেশি, জোহর থেকে আসরের চাইতে। তো ধরেন
2-3 ঘন্টার ব্যবধান। তো এই 2-2.5 ঘন্টা পুরাটা সময় আল্লাহ নবী ফিরে এসে দেখছে যেই সাহাবী ওই আসরের বয়ানের সময়, আসরের আগে যে যেমনে বসা ছিল, যেখানে ছিল সে ওইখানেই বসে আছে, কেউ জায়গাও নড়ে নাই, নড়াচড়াও করে না, চুপ হইয়া বসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, সাহাবারা তোমরা কেউ বের হও নাই? তোমরা যে যেমনে আছে বসে রয়েছো, কি ব্যাপার? চেহারা দেখেই বুঝছে সবাই ভয়ে আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি দাজ্জালের যেই বয়ান করলেন আসরের আগে, আমাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকছে এবং ঈমানের জন্য এমন ভয় হচ্ছে, মসজিদ থেকে বের হইতে সাহস পাচ্ছি না, যদি বের হলেই দাজ্জালের কাছে ঈমানটা চলে যায়, যদি ঈমানটা হারায়া যায়, এই জন্য ভয়ে যেমনি আছে এমনি বসে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আসর, কথার প্রভাব। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে সাহাবায়ে কেরাম কতটা মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে শুনতেন। এখন আমরা ওলামায়ে কেরামের কথা শুনবার পরে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে যদি বলে আও এরকম কয় হুজুররা, কয় কইতে লাগলে কেউ কোনো কম কয় না, মাইক ফাইলে কে না কয়, কইবার সময় কদ্দুর বাড়াইও কয় হুজুর, এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? এত বড় তুমি চিন্তা করেন, এতগুলো কথা আল্লাহ শুনে নাফরমানের মুখ দিয়া বাইর হইল, এরম কয়, এরম কয়। এই নি বুঝলা, এই নি শুনলা, 30 বছরে তাইলে কি ওয়াজ শুনলা? আজকে 30 বছরে মসজিদে জুম্মার বয়ান, তাইলে কি শুনলা বাপ? হ্যাঁ, 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে তো জুমার বয়ান হয় না? তো জুমার বয়ানের মধ্যে 30 বছর ধরে 52 সপ্তাহ, প্রতি বছরে কতগুলো জুমার বয়ান শুনলেন? এত বছর পরেও আপনার কলিজার ভিতরে আখিরাতের কোনো নড়াচড়া হইল না? আপনার অন্তরে এটা বুঝে আসে নাই যে কোরআন সত্য, আল্লাহর কথাগুলো সত্য? আহা, তো কখন হবে? কত বছর পরে হবে ভাইয়া? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেন, ঈমানদার মুমিন আমার স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির এবং আমার পক্ষ থেকে নাযিল করা এই কোরআন, এটা গ্রহণ করবার সময়, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি তোমার? আমার বান্দা, আমার মুমিন, তুমি নামাজ পড়বা না? 1 বছর যাবত যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা তাহলে আর কখনোই নামাজ পড়বা না? আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে যুবক, 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এটা আর কোনোদিন ছাড়বা না? আজ 50 বছর যাবত ধরে যিনি বিড়ি সিগারেট খাইতেছেন, তো আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা এই গুনাহ তাইলে আর কোনোদিন ছাড়বা না? তাইলে যার ঘরে আজকে 20 বছর যাবত রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, প্রতিদিন নর্তকীর ছবি চলে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এটা কি তাহলে আর কোনোদিন বন্ধ হবে না? এই গুনাহ চলতেই থাকবে? এটা হারাম তোমার, এটা কোনোদিন মনে হবে না? বলেন কি ভাইয়া, বলেন তো? এই আল্লাহর কথাগুলো ইন্তেজামের মাকসাদ। ওলামায়ে কেরাম কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করছেন, ওলামায়ে কেরাম ইন্তজাম করছেন। আজকে উম্মতের ফিকিরে, মানুষের ফিকিরে ওলামায়ে কেরাম আপনাদের জন্য আয়োজন করেছেন।
গোটা ইউনিয়নের কওমি মাদ্রাসার উলামা তোলাবা প্রত্যেকেই 10 টাকা, 50 টাকা, 100 টাকা জমা করে আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে এই মাহফিলের ইন্তজাম করছে। আমার আজকে শেষ যেই বয়ান ছিল আমি সেটাও নিষেধ করছি। স্বাভাবিকভাবে আমি আমার মসজিদেও শবে বরাত উপলক্ষে কোনো বয়ান করি না। আমার ঢাকার মসজিদেও বয়ান করি না, কুমিল্লার মসজিদও বয়ান, তো 2 মসজিদে জুমা পড়াই, 2 জুমা করে দোনো মসজিদেই আগে বলে দিছি শবে বরাতের করণীয় কি করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ দিক নির্দেশনা যেটুকু বলার বলে দিয়েছি। কিন্তু এরপরেও আমি চাইছিলাম এই মাহফিলে না আসতে, নাই হোক ইন্তজার। যখন 14ই ফেব্রুয়ারি লাইলাতুল নিসফে মিন শাবানের দিন করছে, আজাদ ভাইরে আমি বলছি, কিন্তু আজাদ ভাই যে আমার অনেক মহব্বতের, এই জন্য ওনার কথা ফেলতে পারিলেন। আরে আমি তো এই উপজেলার সন্তান, আমি এই উপজেলারই ছেলে, সেই হিসাবে আসা। তাহলে আমার প্রিয় ভাই, আমার বাপ, আমার প্রথম কথা শেষ। ইনসাফের সাথে ভাববেন, প্রত্যেকেই আল্লাহর কথার প্রতি মনোযোগী হবেন না কেন?